আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমলকারীর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তো প্রিয় দর্শক, আমলটি করবেন কিভাবে? জীবনের সব গুনাহ মাফ পেতে প্রত্যেক ফরজ নামাজের পর এই গুরুত্বপূর্ণ 4টি দোয়া পাঠ করুন। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজগুলোর পর দোয়াগুলো নিয়মিত পাঠের আমল করবে, আল্লাহ তাআলা আমলকারী সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আমলকারীর যাবতীয় অপরাধ মার্জনা করবেন, ক্ষমা করে দিবেন। তো প্রিয় দর্শক, গুনাহ মাফের এই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যার অর্থ হলো আল্লাহ তাআলা পুত পবিত্র, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ সবার চেয়ে বড়, নেই কোনো উপাস্য, একক আল্লাহ ব্যতীত তার কোনো শরিক নেই, তার জন্যই সমস্ত রাজত্ব ও তারই জন্য যাবতীয় প্রশংসা। তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী। প্রিয় দর্শক, দোয়াটি মুখস্থ করবেন কিভাবে? একেবারেই পানির মতো সহজ পদ্ধতিতে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে দোয়াটি মুখস্থ করতে পারবেন এবং সহি করতে পারবেন। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। সুবহানাল্লাহ, আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু, লাহুল মুলকু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কুল্লি শাইইন কাদির। আবার সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, এভাবে আমরা এই দোয়া 4টি খুব সুন্দরভাবে এই ভিডিও থেকে মুখস্থ করতে পারবো। তো প্রিয় দর্শক, এই ছিল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুক। আমিন।